আসসালামু আলাইকুম। রোজা আসলে কিন্তু আমরা রোজার মধ্যে এক এক ধরনের মিল্কশেক তৈরি করে থাকি। তেমনই আজকে আমি আপনাদের রুহ আফজার মিল্কশেক তৈরি করে দেখাবো। এই জন্য এখানে আমি রুহ আফজা নিয়েছি আর নিয়েছি 1 কাপ পরিমাণ দুধ। দুধটাকে আগে থেকে জাল করে ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ পরিমাণ রুহ আফজা। রুহ আফজাটা দেওয়া হয়ে গেলে এখন দিব এর মধ্যে পরিমাণ মতো গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা আমি আমার পরিমাণ অনুযায়ী ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ আইসক্রিম। মিল্কশেকটাকে স্বাদ করার জন্য এখানে আমি আইসক্রিমটা ব্যবহার করেছি। এখন একটা ব্লেন্ডার এটাকে ভালোভাবে মিক্স করে নেব। আমার কিন্তু ব্লেন্ডারে মিক্স করা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার এসেছে। আপনারা এভাবে ইফতারিতে রাখতে পারেন। এখানে একটা গ্লাস নিয়েছি আপনাদের জুসটাকে ডেকোরেশন করে দেখানোর জন্য। এখানে 1 চামচ রুহ আফজা নিয়েছি। রুহ আফজাটাকে গ্লাসের চারপাশে এভাবে ঢেলে একটা ডিজাইন বানাবো, যাতে মিল্কশেকটা ঢালার পর একটা সুন্দর দেখায়, সেজন্য। এই তো ডিজাইন করা হয়ে গেছে। এখন গ্লাসটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো বরফ কুচি। বরফ কুচিটা দেওয়া হয়ে গেলে এখন রুহ আফজার মিল্কশেকটাকে গ্লাসের মধ্যে ঢেলে ডেকোরেশন করে নেব। ডেকোরেশন করার জন্য এখানে আমি উপর থেকে 2 চামচ আইসক্রিম দিয়ে দিয়েছি আর 1 চামচ রুহ আফজা দিয়ে এটাকে একটু কালারফুল করেছি। এভাবে কিন্তু ইফতারিতে তৈরি করতে পারেন ঠান্ডা ঠান্ডা রুহ আফজার মিল্কশেক। আরও নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।